হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কলি কম্পিউটার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো এই প্রোগ্রামিংটা। এবার এই প্রোগ্রামিংটার ক্ষেত্রে কি প্রোগ্রামিং তোমরা হয়তো দেখে বলবে যে এটা তো বাবল শটের প্রোগ্রাম। বাট বাবল শটের ক্ষেত্রে আমরা যেরকম ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে করে থাকি, যেখানে নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করার কথা হয়, এটা কিন্তু সেরকম নয়। এটা কিন্তু বেসড অন স্ট্রিংয়ের ক্ষেত্রে কেন? কারণ আমার মনে হলো যে তোমাদের যে আইএসসিএসসি এক্সাম আসছে সেখানে বাবল শটের ওরকম ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কোনো নাম্বার দিয়ে শর্টিং না দিয়ে হতে পারে যে এরকম স্ট্রিং বেস করে, যেখানে এরকম এই কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারেও এসছে যে input 20 names in an array, arrange these names in ascending order of letters using the bubble sort technique। তার মানে যে নেমগুলো আমরা ইনপুট নেব অ্যারের ভেতরে, সেটা 20টা হতে পারে, 10টা হতে পারে, 5টা হতে পারে, হোয়াট এভার যে নাম্বার আমরা ইনপুট নেব সেই নাম্বারগুলোকে আমাকে তার যে প্রত্যেকটার কে অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করতে হবে। মানে ধরো ফার্স্ট আমি নামটা নিলাম বি ডিজিট দিয়ে কারোর নাম নিলাম, তারপরে নাম নিলাম হচ্ছে এ দিয়ে, তারপরে এস দিয়ে, তারপরে পি দিয়ে, এই যে এরকমভাবে নিচ্ছি। তার মানে স্টার্টিংটা হবে হচ্ছে এ, তারপরে বি, তারপরে পি, তারপরে এস, এইভাবে পরপর যাতে অ্যান্সারটা বেরোয় সেটা হচ্ছে এরকম হচ্ছে প্রোগ্রামটা। সো এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে আগে বলেছে যে ইনপুট 20 নেমস, তার মানে বেসিক্যালি আমাকে আগে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার হয়ে গেল। এইবার যেটা আসবে এটার পর ক্লাস, ধরো ক্লাসের একটা তোমরা কেউ কিছু নাম দিলে, নাম দেওয়ার পরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ব্র্যাকেটে স্ট্রিং আর্গুমেন্ট। এটা কমন প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই, তাই সেম যেরকম থাকে। দেন যেহেতু ইনপুট 20 নেমস করতে দিয়েছে, তার মানে বেসিক্যালি আমার স্ক্যানারকে আনতে হবে। তাহলে স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, দেন এবার কি, আমরা যখন ইনপুট নাম্বার নিতাম, মানে যখন কোনো ইনপুট করতাম নাম্বারকে, যেরকম বাবল শটের ক্ষেত্রে নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার করতাম, তখন কি করতাম, ইনপুট নাম্বার হিসেবে নিতাম। কিন্তু আমাকে এখানে বলেছে যে নেমস নিতে বলেছে, তার মানে নেমসের জন্য আমরা কাকে ইউজ করব, স্ট্রিং। তার মানে স্ট্রিং নেমস এই সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে ইজ ইকুয়াল টু নিউ স্ট্রিং ব্র্যাকেটের এর ভেতরে কী হবে, কতগুলো বলেছে, 5টা, তাহলে 5 নিয়ে নিলাম। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখান থেকে আমি বললাম এন্টার 5 নেমস, 5টা নাম্বার, 5টা নেম নিলাম। ওকে, ইনপুট করলাম 5টা নেম। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0। তোমরা প্রত্যেকেই জানো অ্যারের লেন্থ শুরু হয় 0 থেকে, কত দূর অবধি যাবে, নেমস ডট লেন্থ। নেমস ডট লেন্থ মানে লেন্থের সাইজ কত আমার 5, তার মানে 0 থেকে শুরু করে লেন্থ, এই যে লেন্থের কনসেপ্টটা হলো লেস দ্যান নেমস ডট লেন্থ, তার মানে টোটাল 5, তার থেকে একটা কম, মানে হচ্ছে 4টে, 0 থেকে 4, টোটাল হচ্ছে আমার 5টা এলিমেন্ট। তার মানে আমার লেন্থ -1, লেন্থ নেমস ডট লেন্থ কমা আই প্লাস প্লাস। এরপরে নেমস এই আই ইজ ইকুয়াল টু এসসি ডট নেক্সট লাইন। কেন লাইন করলাম, কারণ প্রত্যেকেই জানো যে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমার ইনপুট নেওয়ার সময় আমরা ইউজ করি নেক্সট, এসসি ডট নেক্সট লাইন। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার যেটা করব সেটা হচ্ছে দেখো বেসিক্যালি আমরা যেরকমভাবে সেম অ্যাজ একটা বাবল শটের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দুটোর মানে লুপ চলে, একটা হচ্ছে আই লুপ, একটা হচ্ছে জে লুপ। এবার দুটো লুপ চলার পরে তারপরে কি হয়,
একটা টেম্পোরারি ভেরিয়েবলকে দিয়ে আমরা হচ্ছে সোয়াপিংটা করে থাকি। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেমভাবে করব, শুধু ডিফারেন্সটা কোথায়, আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান, যখন আমরা কোনো লেস দ্যান এ ডট লেন্থ বা এরকম করতাম, এক্ষেত্রে আসবে আমার নেমস ডট লেন্থ। তার মানে বেসিক্যালি ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দ্যান নেমস ডট লেন্থ -1 I প্লাস প্লাস, নেমস ডট লেন্থ -1 I প্লাস প্লাস। এটা সেম অ্যাজ এখানে আরেকটা লুপ চলবে, ইন্টিজার j ইজ ইকুয়াল টু 0, j লেস দ্যান নেমস ডট লেন্থ -1 I j প্লাস প্লাস। এবার হচ্ছে ইফ নেমস j ডট, এই পার্টটা শুধু আমরা নিউ এই স্ট্রিংয়ের জন্য ইউজ করা হচ্ছে, সেটা হলো কম্পেয়ার টু ইগনোর কেস, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে নেমস জে প্লাস 1 গ্রেটার দেন 0। ওকে, এবার এটা কেন করা হচ্ছে, এই পার্টটা আমি কেন করতে গেলাম এখানে, তার কারণটা হলো হচ্ছে এটা পরে আসছি, যে কম্পেয়ার টু ইগনোর কেসের কাজটা কি সেটা আমি একটা আলাদাভাবে তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখো, স্ট্রিং টেম্প ইজ ইকুয়াল টু নেমস, এই পার্টে জে প্লাস 1, যে পার্টগুলো তোমরা একদম পুরো সেম অ্যাজ তোমাদের বাবল শটে যেটা নাম্বারের করতাম সেম পার্ট এখানেও, জে প্লাস 1 ইজ ইকুয়াল টু নেমস জে, নেমস জে ইজ ইকুয়াল টু, এখানে আমার আসবে যেটা আউটপুটে দেবে সেটা হলো হচ্ছে টেম্প, মানে এই জাস্ট একটা সোয়াপিং করলাম, স্ট্রিং টেম্প ইজ ইকুয়াল টু জে প্লাস 1, জে প্লাস 1 ইজ ইকুয়াল টু জে, জে ইজ ইকুয়াল টু টেম্প। দিস ইজ দ্য প্রসিডিওর অফ সোয়াপিং, যেটা আমরা এমনি বাবল শটের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইউজ করতাম সেম অ্যাজ এখানেও। এবার যেটা পার্টটা পড়ে আছে আমার, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটার ক্ষেত্রে আমি কি করব, /n শর্টেড নেমস, ওকে, শর্টেড নেমস ফর ইন্টিজার i is equal to 0, I less than names dot length I plus plus, system dot out println names I, এই ব্র্যাকেট ক্লোজ। এই যে পার্টটাতে শুধু তোমাদের বলার হচ্ছে কম্পেয়ার টু ইগনোর কেস। কম্পেয়ার টু ইগনোর কেসের কাজটা আমি এখানটাতে ছোট করে লিখে দিচ্ছি, দেখো। কম্পেয়ার টু ইগনোর কেস বেসিক্যালি হলো হচ্ছে কম্পেয়ারিং, আমরা যখন কি করি, কম্পেয়ারিং এনি টু স্ট্রিংস, মানে স্ট্রিংস মানে নেম, আমরা যেগুলোকে ইনপুট নিচ্ছি, বাই ইগনোরিং the lower case and upper case difference, এটা হচ্ছে কম্পেয়ার টুর কাজ। এই যে কম্পেয়ার টু ইগনোর কেস নেমস জে প্লাস 1 গ্রেটার দ্যান 0, তাহলে নেমস জে আর নেম জে প্লাস 1 দুটোর মধ্যে কম্পেয়ারিং করছি দুটো স্ট্রিংকে, ইগনোর করে যে লোয়ার কেস এবং আপার কেস ক্যারেক্টার যেগুলো রয়েছে সেগুলোকে ইগনোর করে নিয়ে আমরা হচ্ছে ইউজ করতে পারি। হতে পারে তোমার যে স্ট্রিংগুলো তোমরা নিচ্ছ বা ইনপুট হিসেবে, সেই ইনপুটগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় হয় কি, আমরা একসাথে সব কটা হয়তো কোনোটা আপার কেস নিলাম, কোনোটা হয়তো লোয়ার কেস নিলাম ইনপুট হিসেবে, তাহলে সেইগুলো যাতে প্রবলেমটা না করে, তার মধ্যেও যাতে শর্টিংটা আমাকে করে দেয়, তার জন্য হচ্ছে এই টার্মটা ইউজ করা হয়, কম্পেয়ারিং টু ইগনোর কেস, যেটা হচ্ছে আমার কাজ হলো কম্পেয়ার করা এই দুটো স্ট্রিংয়ের মধ্যে। সো এই হচ্ছে প্রোগ্রামটা, এবং আমার মনে হলো যে এই প্রোগ্রামটাকেও তোমরা করে যাবে তোমাদের এক্সামিনেশনের জন্য, কারণ অনেক সময় হয় কি, যে শুধু যে বাবল শটের ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার ছাড়া আর কিছু দেবে না তা কিন্তু নয়, হতে পারে বাবল শটের ওই রকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না দিয়ে স্ট্রিংকে দিয়ে মার্চ করিয়ে দিল,
যে কিন্তু তোমরা বলতে পারবে না যে বাবেল শটের প্রোগ্রামিং দেয়নি। ওই জন্য এটার জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে এই ভিডিওটা একবার শেয়ার করা উচিত, যে কীরকম ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, এবং কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের দিন, ততক্ষণের জন্য টাটা।